আর আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছে। দিনকাল তো ভালো যাচ্ছে। প্রাইভেট কেমন এখন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। তো তোমার অবস্থা কি? ওর অবস্থা তো বেশি ভালো না। কেন? বর্তমান যে জিনিসপাতির দাম আর বাচ্চাদের পড়াইতে যা টাকা খরচ হয়, সেজন্য কি লেখাপড়া করা? বুঝলি অমিত, মেয়েটার পরীক্ষা, অনেক টাকা পয়সার দরকার। চলো দেখি কারো কাছে ধার পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার মেয়েটার পরীক্ষা, কিছু টাকা লাগে, আপনি যদি ধার দিতেন খুব উপকার হতো। আরে যা তোরে ভাই, সবসময় আমার কাছে আসিস ধার দিতে, আর লোক পাস না? আমি কি টাকার গাছ? আরে আমি কি দানশীল ব্যক্তি নাকি সবসময় আমার কাছে আসিস? যা। ভাই, এই গ্রামে আপনি একমাত্র ব্যক্তি যার কাছে অনেক টাকা আছে, এই জন্য ভাই আপনার কাছে আমি বারবার আসি। আরে আমি আমার জ্বালায় বাদ না, তুই বারবার আসিস আমার কাছে। আরে ধার দিতে পারবো না। আসসালামু আলাইকুম। মন খারাপ কেন জানি? ওয়ালাইকুম আসসালাম। আসলে টাকা পয়সার অনেক ঝামেলায় আছি তো, মেয়েটার পড়ালেখার জন্য অনেক টাকা পয়সা লাগে। একজনের কাছে ধার চাইতে গেলাম, টাকা তো দিল না, বরঞ্চ দূর দূর করে আরো তাড়িয়ে দিল। কে সে? আমাদের গ্রামের একমাত্র ধনী ব্যক্তি। চলো তো দেখি আমি বলার পরে দেয় কিনা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার তো অনেক টাকা, ছেলেটা বিপদে পড়ে আপনার কাছে একটু টাকা ধার চাইতে আসছে, আর আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর তোকে আমি যাইতে বললাম না, তুই অন্য কাউকে নিয়ে আসছিস। আমি আছি আমার জ্বালায়। ভাই, আমরা তো জানি আপনার অনেক টাকা, তাই বলে মানুষ বিপদে পড়লে আপনার কাছে আসে। মানুষকে ধার দেওয়া অনেক ভালো কাজ। বিপদ থাকা সত্ত্বেও এরকম কৃপণতা করা ঠিক না ভাই। কৃপণতা মানুষের অন্তরকে ছোট করে দেয়। কৃপণতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যারা নিজেদের ধন সম্পদে কৃপণতা করে তারা যেন না ভাবে যে এটা তাদের জন্য ভালো, বরং এটি তাদের জন্য ক্ষতির কারণ। সূরা আল ইমরান 180 নম্বর আয়াত। ধন সম্পদ চিরস্থায়ী নয় ভাই। আজকে ওর ধন সম্পদ নাই, বিপদে পড়ে আপনার কাছে আসছে, কাল আপনার কাছে ধন সম্পদ না থাকতে পারে। তাই ধন সম্পদ থাকতে ধন সম্পদকে ভালো কাজে ব্যবহার করতে হবে। হ্যাঁ হুজুর তো ঠিকই বলেছে ভাই। ঠিক আছে হুজুর, আমি বুঝতে পারছি বিষয়টা। সন্ধ্যার সময় করে আমার বাসায় পাঠিয়ে দেন। তাহলে হলোই তো, সন্ধ্যার সময় ভাই এসে দেখা করিও।